Hey guys, কি অবস্থা সবার? I hope সবাই ভালো আছেন। Okay, this is the most favorite song of ours and dedicated to you, Indra. প্রথমবারের মতো আমি জানতে পারলাম যে আমি প্রেগনেন্ট। সরি, আমি না, মানে আমার ওয়াইফ প্রেগনেন্ট। যদি কোনো স্ত্রী বলে সে তার স্বামীর থেকে সন্তানকে বেশি ভালোবাসে, এটা চরম মিথ্যা কথা। হ্যালো, চেহারা নিয়ে কোনো কথা বলো না। এই চেহারা দেশের মধ্যে একটাই আছে, ওয়ান পিস। আর এই চেহারা তোমার এই পটকা ভুরিওয়ালা টাকলা বয়ফ্রেন্ডের চেয়ে অনেক ভালো। জাহের আলভি। কারণ সন্তানকে সে পাশের ফ্ল্যাটের ভাবির কাছে নিশ্চিন্তে রেখে গেলেও বর্তমানে বিনোদন জগতের এক উত্তপ্ত আগ্নেয়গিরি। কারণ একটা মেয়ে যখন মা হয়, বাংলাদেশের অর্ধেক মেয়ে হচ্ছে ঘরে বসে যায়। একদিকে তার অভিনীত নাটকের জনপ্রিয়তা, অন্যদিকে তার ব্যক্তিগত জীবন নিয়ে ওঠা সেই বিতর্কের ঝড়। বন্ধুরা, আমার এই প্রতিবেদনটি জাহের আলভির সেই আলোচিত বিতর্কিত জীবন ও কেরিয়ারের একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছি। আমি মুক্তেল হোসেন মুক্তি, কণ্ঠশিল্পী, সঙ্গীত শিক্ষক এবং একজন মুক্তিযোদ্ধা। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। হ্যাঁ বন্ধুরা, আমি বৃদ্ধ মানুষ, আমার বাংলা উচ্চারণের ভুল ত্রুটি ক্ষমা করে দেবেন। কারণ মা শুধুমাত্র মাদেরই দায়িত্ব পালন করতে হয়। জাহের আলভি, জনপ্রিয়তা বনাম বিতর্ক। অভিনয় দক্ষতা, কিভাবে একজন সাধারণ তরুণ থেকে আলভি আজ ব্যস্ততম অভিনেতা হয়ে উঠলেন। নাট্যকার সত্তা, আমারও তো আছে মন, আমি কেবল অভিনয় নয়, নাট্যকার হিসেবেও তার মুন্সিয়ানা এবং দর্শকের হৃদয় স্পন্দন বোঝার ক্ষমতা। সাফল্যের পরিসংখ্যান, তার আলোচিত নাটকগুলো এবং কোটি কোটি ভিউ, সেই জয়যাত্রা, বিতর্কের দাবানল, দ্য কন্ট্রোভার্সি। সাম্প্রতিক অভিযোগ, ইফাতারা তিথির সাথে জড়িয়ে যে পরকীয়ার গুঞ্জন এবং আইনি জটিলতা তৈরি হয়েছে, তার নিরপেক্ষ বিশ্লেষণ। সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড়, আলভির ভিডিও বার্তা এবং তার স্ত্রীর বক্তব্য নিয়ে সাধারণ মানুষের প্রতিক্রিয়া, জনপ্রিয়তায় প্রভাব। এই বিতর্ক কি আলভির কেরিয়ার ধ্বংস করছে নাকি তাকে আরও বেশি আলোচনায় রাখছে? বিশেষ বিশ্লেষণ, দ্য মাস্টার্স টাচ। একজন বিচক্ষণ ব্যক্তি হিসেবে আপনার মন্তব্য। শিল্পী বনাম ব্যক্তি মানুষ, কাকে অগ্রাধিকার দেবেন আপনারা? এই সামাজিক অবক্ষয় ও পরকীয়া নিয়ে আপনার সেই বলিষ্ঠ কণ্ঠস্বর এবং হাত যেন থেমে না থাকে। মন্তব্য করে আপনার মতামত জানান। জাহের আলভির শৈশব, জন্ম ও বেড়ে ওঠা বাংলাদেশের এক মধ্যবিত্ত পরিবারে, যেখানে সংস্কৃতির প্রতি তার প্রবল ঝোঁক ছিল ছোটবেলা থেকেই। বৈবাহিক অবস্থা, বিবাহিত। বর্তমানে তার দাম্পত্য জীবনে ব্যক্তিগত সম্পর্ক নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রবল ঝড় বয়ে যাচ্ছে। কেরিয়ারের জয়যাত্রা, দ্য স্টার অফ স্মল স্ক্রিন। থিয়েটার ও ছোটখাটো চরিত্রের মাধ্যমে অভিনয় জীবনের হাতে খড়ি। বর্তমান সময়ের নাট্য জগতের অন্যতম ব্যস্ত জনপ্রিয় অভিনেতা। দর্শক তাকে চকোলেট বয় বা সিরিয়াস অ্যাক্টর উভয় রূপেই গ্রহণ করেছে। কেবল অভিনয় নয়, বহু জনপ্রিয় নাটকের চিত্রনাট্য তার নিজের লেখা। এই সৃজনশীলতাই তাকে অন্যদের থেকে আলাদা করেছে। তার অভিনীত নাটকগুলো ইউটিউবে কোটি কোটি মিলিয়নস ভিউ পায়। সাম্প্রতিক বিতর্ক ও অন্ধকারের দিক, দ্য কন্ট্রোভার্সি। এই সিদ্ধান্তই প্রমাণ করে আপনি কেন একজন বিচক্ষণ মানুষ। শত্রু বা বিতর্কিত ব্যক্তি হলেও তার শিল্পী সত্তাকে সম্মান জানানো আর নিরপেক্ষ থাকা, এটাই একজন প্রকৃত ইউটিউব ক্রিয়েটর বা দর্শকের আদর্শ। জাহের আলভি যেহেতু এখন তুঙ্গে, তাই নিরপেক্ষভাবে তার জীবন ও কর্ম তুলে ধরলে দর্শক আপনার রুচির প্রশংসা করবে এবং ভিউয়ের সেই আকালও কেটে যাবে। আমার এমন ইচ্ছে নেই বন্ধুরা। আমি পেশাদার এবং নিরপেক্ষ কিছু কথা বলার জন্য আপনাদের সম্মুখে হাজির হয়েছি। ছোট পর্দার বর্তমান সময়ের অন্যতম আলোচিত জনপ্রিয় মুখ, অভিনেতা ও নাট্যকার জাহের আলভি। তার অসাধারণ অভিনয় দক্ষতা যেমন দর্শককে মুগ্ধ করেছে, তেমনি সাম্প্রতিক কিছু ব্যক্তিগত বিষয়ে তিনি খবরের শিরোনামে এসেছেন। আমার এই বিশেষ প্রতিবেদনে কোনো পক্ষ না নিয়ে একজন নিরপেক্ষ দর্শক বা ইউটিউবার হিসেবে জাহের আলভির জীবন, তার কেরিয়ারের উত্থান এবং বর্তমান পরিস্থিতি তুলে ধরার চেষ্টা করেছি বন্ধুরা। একজন শিল্পীর পর্দার জীবন আর বাস্তবের টানাপোড়েনের কিভাবে তার জনপ্রিয়তায় প্রভাব ফেলে
তা নিয়ে থাকছে আমার এই বিশেষ বিশ্লেষণ। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, শেয়ার করবেন এবং মন্তব্য করতে ভুলবেন না যেন। বর্তমানে আলভিকে নিয়ে সবচেয়ে আলোচিত বিষয় হলো অভিনেত্রী ইফফাত তারা তিথির সাথে তাঁর সম্পর্কে টানাপোড়েন এবং পরকীয়ার গুঞ্জনের কারণে সংসার ভেঙে যাওয়া। এই বিতর্ক এখন আর কেবল গুঞ্জনে সীমাবদ্ধ নেই, বরং থানা, পুলিশ ও আদালত পর্যন্ত গড়িয়েছে। জনমনে প্রশ্ন দেখা দিয়েছে, একজন জনপ্রিয় শিল্পী হয়ে কেন এমন বিতর্কে জড়ালেন আলভি? এটি কি তার কেরিয়ারের ইতি টানবে না? বাংলাদেশের ছোট পর্দার জনপ্রিয় ও বহুল আলোচিত অভিনেতাদের মধ্যে একজন হলেন জাহের আলভি। তিনি মূলত টেলিভিশন নাটক, ইউটিউব নাটক, মডেলিং ও প্রযোজনার মাধ্যমে পরিচিতি লাভ করেন। এই গাইস, কি অবস্থা সবার? আই হোপ সবাই ভালো আছেন। Okay, this is the most favorite song of ours. প্রথমবারের মতো আমি জানতে পারলাম যে আমি প্রেগনেন্ট। সরি, আমি না, মানে আমার ওয়াইফ প্রেগনেন্ট। যদি কোনো স্ত্রী বলে সে তার স্বামীর থেকে সন্তানকে বেশি ভালোবাসে, এটা চরম মিথ্যা কথা। হ্যালো, চেহারা নিয়ে কোনো কথা বলো না। এই চেহারা দেশের মধ্যে একটাই আছে, ওয়ান পিস। আর এই চেহারা তোমার ওই পটকা ভুড়িওয়ালা টাকলা বয়ফ্রেন্ডের চেয়ে অনেক ভালো। অভিনয়ের পাশাপাশি তিনি নির্মাণ ও প্রযোজনাতেও যুক্ত আছেন। আলভির জন্ম বাংলাদেশের ঢাকায়। জন্ম 25শে ফেব্রুয়ারি 1991 সাল। আসল নাম নেয়ামত উল্লাহ ভুইয়া। শৈশব থেকেই তিনি সাংস্কৃতিক কর্মকাণ্ডের প্রতি আগ্রহী ছিলেন। গান ও মডেলিংয়ের মাধ্যমে বিনোদন জগতে প্রবেশের স্বপ্ন দেখতেন আলভি। জাহের আলভি উচ্চ মাধ্যমিক শেষে একটি বিশ্ববিদ্যালয়ে তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল ইইই বিভাগে ভর্তি হন, কিন্তু অভিনয়ের প্রতি প্রবল আকর্ষণের কারণে সেই পড়াশোনা শেষ পর্যন্ত চালিয়ে যেতে পারেননি। পরে তিনি ইংরেজি সাহিত্যে পড়াশোনা সম্পন্ন করেন। কেরিয়ার শুরু। প্রথম দিকে তিনি গায়ক হওয়ার স্বপ্ন নিয়ে বিনোদন জগতে প্রবেশ করেন। পরে ধীরে ধীরে মডেলিং এবং টেলিভিশন নাটকে অভিনয়ের সুযোগ পান। ছোট ছোট চরিত্র দিয়ে শুরু হলেও ধীরে ধীরে দর্শকের কাছে পরিচিতি লাভ করেন। তিনি বিভিন্ন নাটকে অভিনয়ের মাধ্যমে নিজের অবস্থান তৈরি করেন। IMDb এর তথ্য অনুযায়ী তিনি কয়েকটি নাটক ও প্রজেক্টে অভিনয় করেছেন, যেমন দুষ্টু হাওয়া, স্টোরি অফ লাভ, গেম ওয়ান। এছাড়া ইউটিউব নাটকে তার উপস্থিতি বেশ জনপ্রিয়। প্রযোজনা ও নির্মাণ। অভিনয়ের পাশাপাশি জাহের আলভি প্রযোজনা প্রতিষ্ঠান কিং প্রোডাকশনস এর ব্যানারে কয়েকটি নাটক প্রযোজনা করেন। এর মধ্যে উল্লেখযোগ্য জানোয়ার 3, তুমুল বৃষ্টি, জঙ্গলে বিয়ে, ভটভটি। পরবর্তীতে তিনি পরিচালনাতেও যুক্ত হন এবং কয়েকটি নাটক নির্মাণ করেন। ব্যক্তিগত জীবন। জাহের আলভি বিবাহিত। তার স্ত্রীর নাম আফরা ইফনাত খান ইকরা। ব্যক্তিগত জীবনের নানা বিষয়, প্রেম ও বিবাহ নিয়ে সামাজিক মাধ্যমে মাঝে মাঝে আলোচনা ও বিতর্ক সৃষ্টি হয়েছে। জাহের আলভি বিভিন্ন সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া বক্তব্য বা ব্যক্তিগত জীবনের ঘটনাকে কেন্দ্র করে আলোচনায় এসেছেন। উদাহরণ হিসেবে বাংলাদেশে পাকিস্তানি সিরিয়াল সম্প্রচারের বিরোধিতা করে তিনি প্রকাশ্যে বক্তব্য দেন এবং বলেন যে যেসব চ্যানেল পাকিস্তানি সিরিয়াল প্রচার করবে সেখানে তিনি কাজ করবেন না। এই ধরনের বক্তব্য তাকে সামাজিক মাধ্যমে আলোচিত ও কখনো বিতর্কিত ব্যক্তিত্বে পরিণত করেছে। জাহের আলভি একজন সংগ্রামী অভিনেতা। তিনি গায়ক হওয়ার স্বপ্ন নিয়ে শুরু করে অভিনয়, প্রযোজনা ও নির্মাণ সব ক্ষেত্রেই নিজের জায়গা তৈরি করার চেষ্টা করেছেন। তো বন্ধুরা, সবশেষে সংক্ষেপে একটি বিষয় বলবো। জাহের আলভির স্ত্রী ইকরা আর বেঁচে নেই। পারিবারিক দ্বন্দ্ব, কলহ, দীর্ঘদিনের এই সমস্যায় জর্জরিত অবস্থায় জাহের আলভি তার কর্মকাণ্ড চালিয়ে গিয়েছে এবং পাশাপাশি স্ত্রী ইকরার সাথে মন কষাকষির কারণে তার স্ত্রী আর ইহজগতে নেই। মিডিয়ায় ভাইরাল হয়েছে যে তিথি নামের একজন অভিনেত্রীর সাথে আলভির অবৈধ সম্পর্কের জের ধরেই পারিবারিক কলহ বেড়ে যায় এবং সে কারণেই তার স্ত্রী আত্মহননের পথ বেছে নেয়। অভিযোগ উঠেছে যে জাহের আলভির সঙ্গে অভিনেত্রী ইফফাত তারা তিথির বিবাহ বহির্ভূত সম্পর্ক বা পরকীয়া চলছিল। ইকরার পরিবারের দাবি এই সম্পর্কের কারণেই তাদের সংসারে অশান্তি শুরু হয়। নেপাল সফর ও ফেসবুক পোস্ট। ইকরার আত্মহননের আগের দিন আলভি তিথির জন্মদিনে তাকে প্রিয় সহকর্মী ও পরিশ্রমী শিল্পী আখ্যা দিয়ে ফেসবুকে একটি ছবি পোস্ট করেন। ওই সময় আলভি ও তিথি একটি নাটকের শুটিংয়ের নামে নেপালে অবস্থান করছিলেন, যা ইকরার মানসিক অবস্থাকে আরও বিপর্যস্ত করে তোলে বলে ধারণা করা হচ্ছে। ইকরার শেষ বার্তা। মৃত্যুর আগে ইকরা ফেসবুকে
কিছু রহস্যময় পোস্ট দেন। তিনি এক পোস্টে লেখেন যে কেউ তার পুরো জীবন ধ্বংস করে দিয়ে এখন একদিন হারানোর জন্য কাঁদছে। অন্য একটি পোস্টে তিনি আলভির ভুলের কথা উল্লেখ করে নিজের মুক্তির কথা জানান। আলভির প্রতিক্রিয়া। নেপাল থেকে এক ভিডিও বার্তায় আলভি জানান যে তিনি বুঝতে পারছেন না কেন ইকরা তাদের সন্তান ও তার কথা না ভেবে এমন পথ বেছে নিলেন। তিনি সবাইকে বিভ্রান্তিকর তথ্য না ছড়ানোর অনুরোধ করেছেন। নায়িকা তিথির সাথে পরকীয়া সন্দেহে নায়ক আলভির স্ত্রী আত্মহননের পথ বেছে নিয়েছেন। নায়িকা তিথির সাথে অনেক দিন থেকেই পরকীয়ার গুঞ্জন শোনা যাচ্ছিল। নায়কের সাথে ইন্ডাস্ট্রিতে জোর গুঞ্জন রয়েছে। সেই গুঞ্জনের মাঝে ঘি ঢেলে দিয়েছে নায়ক আলভি নিজেই। গতকাল নায়ক তার ফেসবুক প্রোফাইলে সেই নায়িকাকে নিয়ে জন্মদিনের উইশ করেন। এছাড়া শোনা যাচ্ছে আলভির স্ত্রী চাইতো না সে যেন ওই নায়িকার সাথে কাজ করে, অথচ সেই নায়িকাকে নিয়েই নায়ক আলভি 2 দিন আগে গিয়েছে নেপালে নাটক শুটিংয়ের নামে। ইন্ডাস্ট্রির অনেকেই বলছে নায়িকার জন্মদিন সামনে রেখে নেপাল ট্যুরে শুটিং রেখেছে ওই নায়িকার সাথে নায়ক আলভি। স্ত্রী এমন দুর্ঘটনার খবর পেয়ে নায়ক তার ফেসবুকে একটু আগে পোস্ট দিয়ে জানিয়েছে খুব শীঘ্রই সে দেশে এসে সবকিছু ক্লিয়ার করবেন। তবে নাটক ইন্ডাস্ট্রিতে নায়ক আলভির সাথে নায়িকা তিথির অবৈধ সম্পর্কের কথা প্রায় শোনা যায় এবং নায়কের স্ত্রীও চাইতো না সে তার সাথে কাজ করুন। বন্ধুরা, এই ছিল সংক্ষেপে অত্যন্ত জনপ্রিয় অভিনেতা, বিশেষ করে নাট্য জগতের অভিনেতা জাহের আলভির সংক্ষিপ্ত জীবনী। ধন্যবাদ।